থাংনাই শালনি সানজাজরা খড়গসা ব্রেই বাংলাদেশি লগীয় ভারতহা কতনি খড়গসা দালাল আগরতলা রেল স্টেশন রমজাখা আগরতলা জিআরপিএস বিএসএফ আগরতলা আরপিএফ গোয়েন্দা বেদেক কোথায় তাংবদাং নাহারমানি বিশিংতি রমজাখা বাংলাদেশি রত্ন ভারতহা কতর তুবুথানি ভারতহা কতনি লুকুরকনি ইয়াক তগমানি মাকফলি নুকজাখা রমজাকনাই দালালনি বিশিংতি রমজাকনাই রকনি আগরতলা জিআরপি থানাও মামলা নাহার জাখা তাই বড়ক দরবানগর দিশা জাকনাই রমজাকনাই বৃশিকলিনি মুং তাসলিমা আক্তার উমর 25 হাঙ্গর কুমিল্লা বাংলাদেশ দালালনি মুং আরবজান শেখ উমর 36 হাঙ্গর মুর্শিদাবাদ পশ্চিম বেঙ্গল। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ আগরতলা আরপিএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করি। এর মধ্যে একজন মহিলা আছেন আর একজন পুরুষ লোক। তো যিনি বাংলাদেশের বাসিন্দা ওনার নাম হলো তাসলিমা আক্তার, উনি কুমিল্লা ডিস্ট্রিক্টে বাংলাদেশ বাড়ি। আরেকজন হচ্ছেন আরবাজান শেখ, উনি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল। তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যাবে। তো যদিও তাদের কাছে কোনো বৈধ কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই এন্ট্রি করার ইন্ডিয়াতে। তারপর আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে, এবং আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। আর তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বিডি ডকুমেন্ট পাওয়া গেছে, বাংলাদেশি ডকুমেন্ট, এগুলি আমরা দেখছি খতিয়ে। আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি যোগেন্দ্রনগর রেল স্টেশনে, আমরা আগরতলা জিআরপি আরপিএফ এবং বিএসএফ মিলে। তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা 19 কেজি গাঁজা মানে আনক্লেম হিসাবে আমরা পেয়েছি। তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে। তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কে বা কারা যুক্ত আছে। তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। মানে কিছুদিন ধরেই মানে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানে বিশেষভাবে বর্ডার কারাতার বেড়া পার করে ভারতে প্রবেশ করছে। তো তাদের থেকে কি জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে মানে কী কারণে কেন তারা ভারতে প্রবেশ করছে? মানে অ্যাকচুয়ালি যে গতকালকের এটাও মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বললো যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর কি, এবং কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা ওনাকে নিয়ে যাচ্ছে। তো আমরা দেখছি ব্যাপারটা, আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনো, আরও মানে ফার্দার ইন্টারোগেশন করব। আমরা রিমান্ডও চাবো মহামান্য আদালতের কাছে, দেখে আরও কি বেরিয়ে আসে। ভারত তথা ত্রিপুরার কোন দিকটাতে বেশি ইউজ করে তারা উঠছে এটা তো এখন তদন্তের সাথে এখন বলা যাচ্ছে না আর কি। হ্যাঁ, এটা আমরা দেখছি আমরা। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট খুম্পই।